সিরিজ জয়ের হাতছানি। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে জিতে আত্মবিশ্বাস তুঙ্গে। শুক্রবার সিরিজ জয়ের জন্য দ্বিতীয় ওয়ানডেতে পাকিস্তানের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। দুপুর 2:15 শুরু হওয়া ম্যাচটি জিতেই সিরিজ নিশ্চিত করতে চাইবে পুরো দল। 2015 পর পাকিস্তানের বিপক্ষে আরেকটি ওয়ানডে সিরিজ জয়ের সুযোগ বাংলাদেশের সামনে। পাকিস্তান দলে বড় ভয় বাংলাদেশের পেসার নাহিদ রানা। 24 রানে 5 উইকেট নিয়ে কেরিয়ার সেরা বোলিং করা এই পেসার সফরকারীদের বড় ভয়ের নামও। সাহিবজাদা ফারহান থেকে শুরু করে মোহাম্মদ রিজওয়ান, সালমান আগা সহ শুরুর 5 ব্যাটারকেই তিনি গতি দিয়ে 18 ওভারের মধ্যেই সাজঘরে ফিরিয়েছেন। দ্বিতীয় ওয়ানডেতেও নাহিদ রানাকে নিয়ে সবথেকে বেশি ভয় থাকবে পাকিস্তান। পাকিস্তান দলে আরও বড় দুশ্চিন্তা তাদের বোলারদের ডিসিপ্লিনের অভাব। বাংলাদেশের ব্যাটিংয়ের মাত্র 15 ওভার 1 বলের মধ্যেই মোট 14 রান এক্সট্রা দিয়েছে পাকিস্তানের বোলাররা। খুব স্বাভাবিকভাবেই বোলিং লাইন আপে চেঞ্জ আনতে পারে পাকিস্তানের টিম ম্যানেজমেন্ট। প্রথম ম্যাচে সুযোগ না পাওয়া হারিস রৌফকে একাদশে নিয়ে আসতে পারে পাকিস্তান। যেহেতু মিরপুরের উইকেটে পেসাররা সুবিধা পেয়েছেন নাহিদ রানাকে দেখে, তাই রৌফকে একাদশে ফেরানোর সম্ভাবনা বেশি। শাহিন শাহ আফ্রিদি এবং হারিস রৌফ মিলে বাংলাদেশের ব্যাটারদের পেস দিয়েই চেপে ধরতে চাইবেন। 4 অভিষিক্ত ক্রিকেটার নিয়ে প্রথম ওয়ানডে খেলা পাকিস্তানের ব্যাটিং লাইন আপে খুব বেশি পরিবর্তনের সুযোগ নেই। পরিবর্তন করতে চাইলে তাদের স্কোয়াডে অভিষেকের অপেক্ষায় থাকা অন্য ব্যাটারদের নিয়ে আসতে হবে। সেই ঝুঁকি নেবে কিনা পাকিস্তান দল তা হবে দেখার। বাংলাদেশ দল একাদশে কোনো পরিবর্তন না করেই নামতে পারে। নাহিদ রানার সঙ্গে তাসকিন মুস্তাফিজ ইকোনমিক্যাল বোলিংটাই করেছেন। নাহিদের দিনে অধিনায়ক মিরাজের স্পিনে 3 উইকেট নেওয়াটা বাংলাদেশ দলের জন্য দারুণ কিছু। রিশাদকে তো 2 ওভারের বেশি ব্যবহারের সুযোগই পাননি। ব্যাটিংয়ে তানজিদ তামিম ফর্মে রয়েছেন। তার 42 বলে 67 রানের অপরাজিত ইনিংস বাংলাদেশকে 8 উইকেটে জিততে সহায়তা করেছে। তামিমের ওপেনিং পার্টনার সাইফের কাছেও রান চাইবে বাংলাদেশ। সঙ্গে লিটনের ফর্মে ফেরার অপেক্ষা। অফিসিয়াল কোনো প্রেস কনফারেন্স না থাকলেও মিরাজ জানালেন শুরুটা ভালো হয়, ভালো লেগেছে। জানালেন নিজের বোলিং নিয়ে স্বস্তির কথাও। আলহামদুলিল্লাহ, স্টার্টটা আমাদের খুবই ভালো হয়েছে। আর যেহেতু আমরা কালকের ম্যাচটা উইন হয়েছি, এটা আমাদের জন্য একটা পজিটিভ সাইড। যেহেতু আমাদের এবছর ওডিআই অনেক বেশি ম্যাচ এবং আমাদের র্যাঙ্কিংয়ের একটা ব্যাপার আছে। তো যেহেতু স্টার্টটা ভালো হয়েছে, খুবই ভালো লাগছে। হ্যাঁ, অবশ্যই আমি বেশ কয়েকদিন ধরে বোলিং নিয়ে অনেক কাজ করেছি এবং হ্যাঁ, অবশ্যই মাঝখানে একটু বোলিংটা নিয়ে একটু স্ট্রাগল করছিলাম। বাট কোথায় আমার ইমপ্রুভ করতে হবে সেটা আমি খুব ভালো করেই জানি। সেটা নিয়ে আমি কাজ করেছি এবং বিসিএলেও 2টা ম্যাচ খেলেছি, ওখানেও সেটা নিয়ে কাজ করার চেষ্টা করেছি এবং আলহামদুলিল্লাহ কালকে বোলিংটা আমার জন্য অনেক বেশি কন্ট্রোল ছিল এবং বলের লাইন লেন্থটা খুব ভালো জায়গায় ছিল এবং উইকেটটা অনেক ভালো উইকেট ছিল। এই উইকেটে যদি লাইন লেন্থ মেনটেন করে না বল করতে পারতাম তাহলে হয়তো রান হয়ে যেত, উইকেটও বের করতে পারতাম না। অবশ্যই যেহেতু এখানে আমরা ট্রু উইকেটে খেলছি এবং অ্যাজ এ স্পিনার হিসাবে ট্রু উইকেটে বল করাটা একটু বেশি চ্যালেঞ্জিং। আর আমার কাছে মনে হয় যে আমি যদি অবশ্যই ভালো জায়গায় বল করতে পারি, লেন্থ দুইটাই ট্রাই করতে পারি, আমার কাছে মনে হয় যে সাকসেস হওয়ার চান্সটা বেশি থাকবে। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।